আজ আমি আপনাদের দেখাবো এই ছিঁড়ে যাওয়া শাড়িটাকে আমি কিভাবে রিপেয়ার করলাম এবং এটা রিপেয়ার করার পর কি ধরনের হয়েছে, কি সুতা দিয়ে রিপেয়ার করেছি এবং এটা রিপেয়ার করার পর আসলে কতটুকু কি হলো সব কিছুই আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে দেবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। ম্যাক্সিমাম সময় আমাদের অনেক ভালো ভালো কাপড়ই এরকম নষ্ট হয়ে যায়, তো এইভাবে ছিঁড়ে গেলে আমরা আর সেটা পরতে পারি না, ফেলে দিতে হয়। আজকের ভিডিওটা দেখলে আপনাদের আর দামি জামাগুলো ফেলে দিতে হবে না, আপনারা নিজেরাই রিপেয়ার করে সেলাই করে নিতে পারবেন। দেখেন আমি এখানে একটা সুই নিয়েছি, যেটা সবচেয়ে ছোট এবং চিকন একটা সুই নেবেন। মানে আমার কাছে এই চিকন সুইটাই ছিল, সেজন্য আমি এই চিকন সুইটাকে বাছাই করে নিয়েছি। এরপর দেখেন আমি এক সাইড থেকে সেলাইটা খুলে ফেলছিলাম। শাড়িটা যেহেতু আগে থেকে সেলাই করা ছিল, যার কারণে আমার এক সাইডটা খুলে ফেলতে হয়েছে, কারণ আমি এই শাড়ির থেকে সুতা নিয়েই আমি যেই ছেঁড়াটা আছে সেই ছেঁড়াটাকে রিফু করব। কারণ আমরা যদি এই সুতা দিয়ে রিফু না করি, এটা কিন্তু দেখতে খুব বাজে লাগে এবং বোঝা যায় যে আমরা এটা থেকে রিফু করেছি। কিন্তু আপনি যদি এই সুতা দিয়ে রিফু করেন, আপনার কিন্তু একটু বোঝা যাওয়ার কোনো ক্ষমতা নাই। তো যদিও আমি এটাতে এত বেশি পারদর্শী না, আমি তারপরেও ট্রাই করেছি, তবে এর চেয়ে ভালো করা যায়। আমি যেটা করেছি তার থেকেও ভালো করা যায় যদি একটু মনোযোগ দিয়ে আস্তে ধীরে করা যায়। যেহেতু আমার এত সময় নেই, আমি তাড়াহুড়ো করেই এটা করে নিয়েছি। আর আমার কাছে যে সুইটা ছিল সেটা মোটামুটি একটু বড় ছিল, আরও একটু চিকন সুই হলে আমার মনে হয় আরও ভালো হতো। তো এই ক্ষেত্রে যত বেশি চিকন সুই নেওয়া যায় তত বেশি ফিনিশিং সুন্দর হয়। তো আমি এর জন্য প্রথমে যে আমার এই যে বড় বড় ছিদ্রগুলো আছে সেটাকে ভরাট করার জন্য আমি দেখেন উপর নিচে করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু এটা এমনভাবে ছিঁড়েছে, কি বলবো, একটা ফাঁক রয়ে গেছে, যার কারণে আমার এটা ভরাট করতে একটু কষ্ট হয়ে গেছে, অনেক সময় লেগেছে আর কি। তো দেখেন এটাকে আমি কিভাবে ভরাট করছি। এরপর প্রথমে আটকে দিয়ে এরপর কাঁথা সেলাই যেভাবে করে ঠিক সেভাবে করেই সেলাইটা করেছি। প্রথমে একবার এই পাশ থেকে সেলাই, আরেকবার ওই পাশ থেকে সেলাই, এইভাবে করে করেই পুরাটাকে ভরাট করতে হবে। তো ভরাটটা যত বেশি ঘন করে করবেন তত বেশি সুন্দর হয়। তো দেখেন আমার ভরাট করা শেষ। এরপর আমি এখানে একটু ফেভিকলের যে গ্লুটা আছে সেটা দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলে, আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মসলিন শাড়িটা অনেক বেশি পাতলা, তো যার কারণে আমি এটাতে একটু গ্লু দিয়ে আবার একটু পানি দিয়ে মুছে দিয়েছি যাতে বেশি শক্ত না হয়। তো দেখেন এটা করার পরে কিন্তু দেখেন বোঝাই যাচ্ছে না, খুব বেশি কাছ থেকে দেখলেই বোঝা যায় যে এটা রিফু করেছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।